ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা 161 নম্বর পেজের গণিতের তোমাদের প্রথম স্কুলটা করছি। দেখো, বীরভূম জেলা স্কুল। একে দাগের এক, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং সংখ্যা দুটির গসাগু 5 হলে সংখ্যা দুটির অন্তরফল হবে। অন্তরফল মানে বিয়োগফল। ধরলাম সংখ্যা দুটি অনুপাতটাকে তোলার জন্য 3x ও 5x। এখানে 3:5 আছে, আমরা অনুপাতকে তোলার জন্য x ধরলাম। 3x ও 5x এর গসাগু তাহলে x হবে। এদের মধ্যে মিল হচ্ছে x এর, তাহলে এই xটা এই 5-এর সঙ্গে সমান। এই যে 5, এই 5-এর সঙ্গে x এর মানটা সমান। তাহলে সংখ্যা দুটির অন্তরফল, অন্তরফল মানে বিয়োগফল, সংখ্যা দুটির অন্তরফল 5x - 3x বিয়োগ করলে 2x, বিয়োগ করলে 2x সমান 2 × 5 সমান 10। এটা অপশন বির সঙ্গে মিলেছে। x/a সমান 1/a - 1/x হলে x × 1/x এর সরলতম মান হবে। তাহলে আমরা এইটার সরলতম মান বার করব। x/a সমান 1/a - 1/x। x/a মাইনাস করে এটাকে আনবো সমানের এপাশে, মাইনাস হয়ে যাবে, সমান -1/x। a লসাগু, তাহলে x - a উপরে হবে, এটা নেমে গেল যা আছে। বজ্রগুণ করলে x × x - a সমান -a। সাজিয়ে লিখলে -1টাকে আগে লিখলে, তাহলে মাইনাসটা সামনে পড়ার জন্য এই মাইনাসটা হলো x - 1 - x সমান -a। উভয় পাশে মাইনাস কেটে গেল, ক্যান্সেল হয়ে গেল। তাহলে x × 1 - x সমান a। এটা অপশন সির সঙ্গে মিলেছে। পরে দেখে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 135 ডিগ্রি হলে ওই বহুভুজের বাহু সংখ্যা হবে। তাহলে প্রতিটি বহিঃকোণ হচ্ছে 180 ডিগ্রি - 135 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা হচ্ছে 360 ডিগ্রি - 45 ডিগ্রি বাই 45 ডিগ্রি। 360 দিয়ে ভাগ করব বাহু সংখ্যাকে, বহিঃকোণ যত বাড়াবে তাকে ভাগ করব 360 দিয়ে। তাহলে আমাদের বাহু সংখ্যাটা বেরিয়ে যাবে। বাহু সংখ্যা বেরোলো 8। অপশন বির সঙ্গে মিলেছে। একটি নির্দিষ্ট দূরত্ব অর্ধেক সময়ে অতিক্রম করতে হলে, তাহলে অর্ধেক সময় অতিক্রম করব। নির্দিষ্ট দূরত্ব মানে দূরত্বটা স্থির আছে। দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ ব্যস্তানুপাতিক হয়, মানে সময় বাড়লে গতিবেগ কমবে, গতিবেগ বাড়লে সময় কমবে। সুতরাং সময় অর্ধেক করতে হলে গতিবেগ দ্বিগুণ করতে হবে। তাহলে এটা অপশন বি এর সঙ্গে মিলেছে। m সংখ্যক লোক কোনো একটি কাজ n দিনে করলে, তাহলে কোনটি সঠিক উত্তর হবে? আমরা জানি লোক আর কাজের দিনের মধ্যে ব্যস্তভেদে থাকে বা ব্যস্ত সম্পর্কে থাকে, তাই এদের গুণফল সর্বদা ধ্রুবক হয়। তাহলে m কে n দিয়ে গুণ করতে হবে, এটা ধ্রুবকের সঙ্গে সমান। পরের দাগে, সত্য না মিথ্যা বলো। যদি এই পাঁচটার আমরা লসাগু করি তাহলে xy লসাগু হবে, তাহলে উপরে হবে y + x।
আর এ পাশে আছে 1/xy। তো দুপাশ তো সমান হলো না, দুপাশ সমান না হলে মিথ্যা। a 0.5 সমান b এর 0.6 সমান c এর 75%। a b a/b/c কত বার করতে হবে। তাহলে a গুণিতক 5/10, b গুণিতক 6/10 দশমিক তুললে, c গুণিতক 75/100। কাটাকাটি করলে a/2 সমান 3b/5 সমান 3c/4। আমরা যদি দুটোর মধ্যে সম্পর্ক করি, এই দুটোর মধ্যে গুণ করি, তাহলে a/2 সমান 3b/5, বজ্রগুণ করলে 5a সমান 6b। তাহলে 5a সমান 6b বা a/b সমান 6/5, তাহলে a/b সমান 6:5। আবার যদি আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক করি, তাহলে এটা হয়ে যায় 3b ছিল। একটু অঙ্কটা ভুল করা হয়ে গেছে, তোমরা এটা ঠিক করে নিবে, এটা 3b হবে, 3b হবে। সেই অনুযায়ী এগুলো ভুল করা হয়ে গেছে, তোমরা এই অনুপাতে নিজেরা করে দেখবে। একটি ত্রিভুজের বাহু তিনটির সংখ্যামান 5x। একটি ত্রিভুজের তিনটি বাহুর সংখ্যামান, একটা হচ্ছে 5 আর একটা x আর একটা 9 হলে x এর বৃহত্তম ক্ষুদ্রতম মান কত হবে। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, আমরা জানি এটা। তাহলে প্রথম দুটাকে যোগ করলাম, বড়টাকে এক পাশে রাখলাম, 5টাকে পাশে করলে -5, তাহলে x 4 এর থেকে বড়। আবার যদি এই দুটো বাহুকে যোগ করি, 5 + 9 > x ভাবি, তাহলে 14 > x, বা আমরা ঘুরিয়ে কথা বলতে পারি x <14। তাহলে x এর বৃহত্তম মান 4 এর থেকে বড়, মানে 5 ক্ষুদ্রতম মান, আর বৃহত্তম মানটা হচ্ছে 14 কম, মানে 13। প্রশ্নে আছে, প্রশ্নে দেখো তোমরা, রামের আয় শ্যামের অপেক্ষা 10% বেশি, শ্যামের আয় রামের অপেক্ষা শতকরা কত কম হবে। শ্যামের আয় ধরলাম 100 টাকা, তাহলে রামের আয় 110 টাকা, কারণ 10% বেশি। শ্যামের আয় রামের থেকে 10% কম, 10 টাকা কম, তাহলে শ্যামের আয় রামের থেকে কম হচ্ছে, বিয়োগ করলে 10 টাকা কম, তাহলে শতকরা কম কত হবে, 10/100 গুণিতক পার্সেন্ট থাকার জন্য 100%। কাটাকাটি করলে 100/11 বাড়াবে, পূর্ণ করলে 9 পূর্ণ 1/11। x² + x + 1 সমান 0 হলে এটার সরলতম মান বার করতে হবে। প্রশ্নটা টুকলাম, প্রথমে x 2023 কমন নিলাম, তাহলে 2025 ছিল, তাহলে আর 2 পড়ে থাকে মাথায় পাওয়ারে, 24-এর আর x এর পাওয়ার 1 পড়ে থাকে, আর এখানে 23-এর কমন নিয়েছি, এখানে আর কিছু ধ্রুবক আছে, +1টা নামিয়ে দিলাম। এইটার মান দিবা আছে এইখানে 0, তাহলে 0 * সামথিং হলে 0 * এইটাকে 0 দিয়ে গুণ করলে তাহলে কত হয়ে যায়, 0। তাহলে এই +1টাই উত্তর, এই +1টাই আনসার। 6 দাগে, একটি বহুভুজের প্রতিটি অন্তঃকোণের
5টি অন্তঃকোণের প্রতিটির মান 130 ডিগ্রি এবং বাকি অন্তঃকোণগুলির প্রত্যেকটির মান 170 ডিগ্রি হলে ওই বহুভুজের বাহু সংখ্যা কত? ধরি বহুভুজটির বাহু সংখ্যাকে আমরা n ধরলাম। আমরা একটা সূত্র জানি, n সংখ্যক বাহু বিশিষ্ট অন্তঃকোণের সমষ্টি 2 × n-2 গুণিতক 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে প্রথম 5টা 130 করে প্রত্যেকটা, তাহলে 130কে 5 দিয়ে গুণ। দ্বিতীয় বাকি কোণগুলো x-5 n-5 তাকে 170 দিয়ে গুণ। এইটা এই সূত্রের সঙ্গে সমান হবে। এটা গুণ করলে 650 হয়। 170কে n দিয়ে গুণ করলে 170 n, 170কে 5 দিয়ে গুণ করলে 850, 90কে 2 দিয়ে এবং n দিয়ে গুণ করলে 180 n, 90কে 2 দুগুণে 4 দিয়ে গুণ করলে 360। 180কে পাশে আনবো সমানের মাইনাস হয়ে যাবে। 850 প্লাস মাইনাস ছিল, এই পাশে গেলে প্লাস। 650 প্লাস ছিল সমানের পাশে এলে মাইনাস। 360 মাইনাস, তাহলে এটা -10n সমান -160 বা n সমান 160/10, তাহলে n এর মান হচ্ছে 16। এটাই হচ্ছে বহুভুজটির বাহু সংখ্যা। নেক্সট, এটা একটি অভেদ হলে a b এর মান নির্ণয় করো। অভেদটা টুকলাম আমরা। এটাকে আমরা উৎপাদক করে নেব। x² - 2x + x + -2, এটা যা আছে নামিয়ে দিলাম। x কমন, x - 2, এই দুটো থেকে কিছুই কমন নেই, তাহলে +1 কমন, x - 2, এটা যা আছে নামিয়ে দিলাম। 2x + 3, এটা নিচে হবে x - 2, x + 1, এটা যা আছে এটাও লসাগু করলাম। লসাগু করে উপরে এইভাবে বেরোলো। x - 2 x - 2 ক্যান্সেল, x + 1 x + 1 ক্যান্সেল, তাহলে এখানে আর এইটা থাকলো আর এখানে এইটা থাকলো। তাহলে 2x + 3 সমান a × x - 2 আর b × x + 1। যেহেতু এটা একটি অভেদ, তাই x এর যে কোনো মানের জন্য এটি সত্য হবে। এর মান যদি আমরা 1 ধরি, -1 পাই, এখান থেকে আমরা -1 পেয়ে যাব আর b এর মান 2 পেয়ে যাব। তাহলে এই -1 পুট করব আমরা। এভাবে এটা সমাধান করলে আমরা a পাচ্ছি -1/3, আর b এর মান যদি আমরা 2 বসাই, এটাকে সমাধান করলে আমরা পাবো এখান থেকে আমরা পেয়ে যাব 7/3। এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিও।